আসসালামু আলাইকুম। আজকে এসেছি ২ পাউন্ডের একটা কেক মোল্ড আউট করব এবং আপনাদের সাথে টুকটাক কিছু টিপস শেয়ার করব। আ আপনারা দেখেই বুঝতে পারছেন আমার কেকটা অনেক সুন্দরভাবে যেরকম ফুলে উঠেছে সেরকমই সফট হয়েছে এবং কেকটার কোথাও কোনো ডেবে যায়নি বা বসে যায়নি। তো অনেক সময় অনেক আপুরাই প্রশ্ন করে হচ্ছে ইনবক্সে বা হচ্ছে কমেন্ট সেকশনে যে আপু কেকের সবকিছু মেজারমেন্ট ঠিক থাকা সত্ত্বেও কেকটা হচ্ছে কেন জানি মাঝখান থেকে একটু ডেবে গেছে। তো সেক্ষেত্রে আমি বলবো আপনারা যদি পারফেক্ট মেজারমেন্ট ইউজ করেন তাহলে কখনোই কেক ডেবে যাবে না। একই সাথে আপনারা যেই শুকনা উপকরণগুলো ব্যবহার করবেন চেষ্টা করবেন সেটা কয়েকবার করে চেলে নেওয়ার জন্য। আর তার সাথে কেক ব্যাটার যখন রেডি করবেন তখন রেডি করার পূর্বেই আপনারা যদি চুলায় বেক করেন সেক্ষেত্রে 10 মিনিট প্রিহিট করে নেবেন। আর যদি ওভেনে বেক করেন একইভাবে 10 মিনিট প্রিহিট করে নেবেন। আর কেক ব্যাটার রেডি করার পরে কখনোই অপেক্ষা করবেন না, সাথে সাথেই ওটা বেক হওয়ার জন্য দিয়ে দিবেন। আপনারা যেই মেজারমেন্টে ফলো করেন না কেন অথবা যার রেসিপি ফলো করেন না কেন সেই রেসিপিতে ঠিক যেভাবে বলা আছে অবশ্যই চেষ্টা করবেন ঠিক সেইভাবে ফলো করার জন্য। নিজে কখনোই এক্সেস কিছু করতে যাবেন না। সেক্ষেত্রে মেজারমেন্ট অথবা রেসিপিটা গরমিল হয়ে কেক অনেক সময় নষ্ট হয়ে যেতে পারে। চুলো হোক অথবা ওভেন হোক তাপমাত্রাটা অনেক বেশি ম্যাটার করে। তাপমাত্রা যদি সঠিকভাবে না পায় তাহলে সেই কেক কখনোই সুন্দরভাবে ফুলে উঠতে পারে না। আপনারা ভিডিওতে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কেকটা যেরকম সফট হয়েছিল কেকের ভেতরের টেক্সচারটাও অনেক বেশি সুন্দর হয়েছে। কোনো রকম কোনো ছিদ্র নেই, একেবারেই মসৃণ। আপনারা যদি এইরকমই কেক বানাতে চান সেক্ষেত্রে মোল্ডে কেক ব্যাটার ঢালার পরে অবশ্যই কয়েকবার ট্যাপ করে নেবেন। এতে করে ভেতরে যে এয়ার বাবলগুলো থাকে সেগুলো সব বের হয়ে যাবে। আর এইরকম যদি কেক একটা আপনি মেক করে কাস্টমারকে দিতে পারেন সেক্ষেত্রে কখনোই কেকের ব্যাড রিভিউ আসার কোনো সম্ভাবনাই থাকে না। আপনি যদি এইরকম সুন্দর কেক বানাতে চান তাহলে আমাদের বেসিক বেকিং ক্লাসে জয়েন করে ফেলতে পারেন। বিস্তারিত জানার জন্য আপনাকে অবশ্যই ইনবক্স করতে হবে। আমাদের লোকেশনটা হচ্ছে নরসিংদী ডাঙ্গা ইউনিয়নে। আপনি যদি ডাঙ্গা ইউনিয়নের আশেপাশে হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের থেকে ক্লাস করতে পারেন। যারা নতুন বেকার আছে তারা অনেক সময় প্রশ্ন করে আপু উপরের সারফেসটা সুন্দর করে প্লেন করতে পারি না। সেক্ষেত্রে কেক সমান করে কাটাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। কারণ আপনার কেকের স্লাইস যদি সুন্দর হয়, কেক কাটিং যদি সুন্দর হয় তাহলে অবশ্যই আপনার উপরের সারফেসটাও সমান হবে এবং মসৃণ হবে। আমাদের কেকটা কতটা মসৃণ এবং কতটা সফট হয়েছে মাশাআল্লাহ, মাশাআল্লাহ আপনারা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন। আর আপনারা কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে একটা শেয়ার করে দিবেন। ছোটখাটো এইরকম আরও অনেক টিপস পেতে আমাদের পেজটা ফলো করে পেজের পাশে থাকবেন। আপনারাও অনেক বেশি ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।